হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি। আজকে একটা অন্য ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা আমার চকলেট ফ্লেভারের, দেখেই বোঝা যাচ্ছে। আমি এটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিং করছি। এখানে ক্রিমের সঙ্গে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি। পিঙ্কটা একটু অন্য ধরনের, মানে পিঙ্কেরও বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যেই একটা কালার আমি চুজ করেছি। আমার নামটা ঠিক মনে পড়ছে না, কেন অনেক দিন আগেকার এই ভিডিওটা। এইটুকু মনে আছে পিঙ্ক কালারটা একটু অন্য ছিল। আমি সেটা দিয়েই ফাইনালাইজিংটা করছি। আমি পাইপিং ব্যাগ দিয়ে লাগালাম ক্রিমটা, কেননা কেকটা একটু হাইট ছিল। আমি সবসময় হাইট কেকগুলো একটু পাইপিং ব্যাগের সাহায্যে করার চেষ্টা করি, কেননা এতে বেশি আমার সুবিধা হয়। আমি সাইডটা একটা বড় স্ক্র্যাপার দিয়ে সমান করে নিয়েছি, আর উপরটা প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে কাজটা করছি। এখানে দেখে মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করছি, অ্যাকচুয়ালি তা নয়। খুবই ধীরে ধীরে সাবধানতার সঙ্গে কাজটা করি। আর বিশেষ করে যখন ফাইনালাইজিং করি তখন তো আরোই টাইম নিই, কেননা এই ফাইনালাইজিংয়ের সময় যে লুকটা থাকে সেটাই কাস্টমারদের বেশি আকর্ষণ করে, যে দেখতে ভালো লাগে। যাই হোক, উপরে একটা স্পাইরাল ডিজাইন দিয়ে নিয়েছি প্যালেট নাইফ দিয়ে, আর সাইডটা দেখুন একটা ঢেউ খেলানো ডিজাইন দিয়ে দিয়েছি স্ক্র্যাপারটা দিয়ে। এখানে আমি 3টে কালার ইউজ করেছি, একটা হচ্ছে বার্গান্ডি কালার, একটা পিঙ্ক ডিপ পিঙ্ক, আর একটা অরেঞ্জ। 3টে কালার ক্রিমে মিক্সড করে 3টে নজেলে আমি নিয়ে নিয়েছি, 3টে পাইপিং ব্যাগে ভরে নিয়ে 3টে নজেল এখানে ইউজ করছি। 3টেই হলো একদম ছোট সাইজের স্টার নজেল। নজেলগুলো এর নাম্বার নেই, সেই কারণে আমি এটা বলতে পারছি না। আমি এরকম 3টে কালার দিয়ে বিভিন্নভাবে ফুলগুলো দিচ্ছি, যেখানে যেটা ভালো লাগবে আর কি। কখনো 2টো, কখনো 3টে, কখনো একটা, এইভাবেই করছি। ছবিটা কাস্টমারই আমাকে পাঠিয়েছিলেন, তবে সেই কেকটার হাইট আরও বেশি ছিল। সেটা 2 পাউন্ডে হলে বেশ সুন্দর লাগতো দেখতে, কিন্তু এইটা ছিল 1.5 পাউন্ডের কেকটা, যার জন্য অতটা হাইট হয়নি। আর কেকটা অনেকটা দূরে নিয়ে যাওয়ার কথা ছিল আর কি, অনেকটা টাইম লাগবে রাস্তায়, গরমের সময় বিশেষ করে। আমি এখন বললাম অনেক দিন পরে আমি এটাকে এডিটিং করছি, এটুকু মনে আছে কেকটা অনেকটা দূরে যাওয়ার ছিল, সেই কারণে বেশি হাইট আমি এখানে করিনি কেকটা, কেননা কোনোভাবেই আমি চাইনি কেকটা নষ্ট হয়ে যাক। আর এই কাস্টমারটা আমার রেগুলার কাস্টমার, যতবারই ওনাদের বাড়িতে যত প্রোগ্রাম হোক না কেন আমার কাছ থেকেই কেক নিয়ে থাকেন। আমি একটা গ্রাম্য এলাকায় থাকি বলতে গেলে, সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল, সেই জন্য সেইভাবে আমাকে কেকটা রেডি করতে হচ্ছে। এখানে পাইপিং ব্যাগ দিয়েই আমি পাতাগুলো বানিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা আমি এখানে ভি শেপ করে কেটে নিয়েছি। আমি এর আগেও অনেকবার কাটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমি এটা করলাম। এইবারে এইগুলো হচ্ছে গোল্ডেন সুগার বল। আমি একটা একটা করে ধরে প্রথমে বড় সাইজেরগুলো বসিয়ে নিচ্ছি একটা চিমটা দিয়ে, পরে যেগুলো দেব ছিটে ফোটা করে ছুঁড়ে ছুঁড়ে যতটা পারা যায় ছোট সাইজের, সেইগুলো আমি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। সেগুলো যদি একটা একটা করে ধরে বসাতে যাই আমার সারাদিন লেগে যাবে। আর বড়গুলো কেন ধরে ধরে বসালাম, কেননা কেকটা আমি রাত্রে ফাইনালাইজিং করে রেখেছিলাম। বড়গুলো যদি আমি ছুঁড়ি সেগুলো থাকবে না কেকের গায়ে, নিচে পড়ে যেতে পারে, সেই কারণে আমি ধরে ধরে বসালাম। আর উপরেও বেশ আমি চারিদিকে গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম, 0 সাইজও রয়েছে এর মধ্যে। সুন্দর দেখে একটা বার্থডে টপার এখানে দিয়ে দিয়েছি। কেকটা আমার কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।